আসসালামু আলাইকুম গাইস, আমি বৃষ্টির দিনে তারপরও মিজান ভাইয়ের দোকানে চলে আসছি। মিজান ভাই দেখি আজকে যেহেতু আমাদের হিন্দু ভাইয়ের জন্য আজকে খুশির দিন, তাদের পূজার দিন। তো পূজার দিনে বৃষ্টি হয়, এটা স্বাভাবিক। তো আমি মিজান ভাইয়ের কাছে চলে যাব। মিজান ভাইয়ের বৃষ্টির দিনে কি প্রস্তুতি নিচ্ছে বা কিভাবে রান্না করতেছে কষ্ট করে, এই জনগণের যে ভালোবাসা সেটার এই যে আবার এখানে একবার টিন দিয়ে এখানে আবার মাংস অলরেডি পাকানো হচ্ছে। তো আমি আপনাদের সাথে একটা জিনিস সবসময় বলি যে মিজান ভাই জনগণের জন্য অনেক কিছুই করেন। এই যে মিজান ভাই সেই মিষ্টি হাসি। মিজান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? ভালো। না, আজকে সকালে থেকে দেখতেছি আপনার মুখে এত হাসি, কারণটা কি একটু বলেন? হাসি আজ আর মেজাজ গরম আছে। কে মেজাজ কই? আমি দেখিনি তো, একবার রাগ করতে আমি দেখিনি। কারণ কি মেজাজ খারাপ কেন দাদা? কি হইছে? মেজাজ খারাপ কেন? কত মানুষ যাই দেখতো এদিকে ভালো লাগে অনেক। এতক্ষণ তো কেউ আইয়ে না। আচ্ছা আচ্ছা। না, বৃষ্টির দিনে তো অনেকেই দেখা যাচ্ছে ওইভাবে আসেনি, কিন্তু আস্তে আস্তে বৃষ্টি যত কমবে অত হতো আপনার ভালোবাসার টানে সবাই চলে আসবে। যারা এখন ওই যে আপনাকে যারা এই যে ভাত হয়ে গেছে, মাংস হয়ে গেছে, মানুষ হয়তো বৃষ্টির ভিতরে অপেক্ষা করতেছে মিজান ভাইয়ের হোটেলে ভাত খাওয়ার জন্য। হয়তো কালকে বৃষ্টির কারণে বন্ধ রাখা হয়েছিল, আজকে কষ্ট হলেও মিজান ভাই চেষ্টা করতেছে যত দূর রান্না করা যায়। আমি জিজ্ঞেস করবো যে মিজান ভাই আজকে কতগুলো মাংস পাকাবেন বা কতজন ফ্রি খাবেন, একটু জিজ্ঞেস করবো। মিজান ভাই আজ কতগুলো মাংস আনছেন বা কতজন খাইতে পারবেন? 60 কেজি 60 জন ফিরি আমার তরফের থেকে। আজকে আপনার তরফ থেকে 30 জন ফ্রি খাবে। অন্য বাটিরা আবার আইলে তো পারবোই। অন্য পার্টিরা আইলে বাড়বেই। তো মিজান ভাই বললেন যে আসলে রিক্সাওয়ালা যারা পায়ে রিক্সা চালান বা দিনমজুরি যারা, তাদের জন্য 30 জন মিজান ভাইয়ের তরফ থেকে ফ্রি খাবেন। তো আলহামদুলিল্লাহ মিজান ভাই কন্টিনিউ 30 জন করে টার্গেট রাখতেছে যেন মানে উনি খাওয়াইতে পারেন। তো আসলে মিজান ভাইয়ের যে কাজগুলো, এই কাজগুলো আমরা আসলে সবসময় ভালো চোখে দেখতেছি যে মিজান ভাইয়ের কমতি হচ্ছে না। 2-4 জন উনি ক্যামেরার সামনে বলছে 30 জন, আমার কাছে তথ্য আছে বা যেহেতু আমি সারাদিন এখানে থাকি 2-4-5 জন বেশি হয়ে যায়, ওটাও উনি গুনার ভিতরে পড়েন না। বা অনেকে দেখা 30 জন হয়েছে বা 2টা লোক আসছে ভিক্ষুক, তাদের খাওয়াই দিছে। তো মিজান ভাই এই ধরনের কাজগুলো করতেছে কন্টিনিউ। আর হচ্ছে যারা মিজান ভাই নিয়ে এখনও হয়তো কাছে আসতে পারেনি, কথা বলতে পারেননি, দয়া করে এসে তার সাথে কথা বলে একসময় খাওয়া দাওয়া করে যাবেন যে মিজান ভাই কী ধরনের মানুষ বা কী ধরনের মন মানসিকতা আছে তার ভিতরে। ভাই আরো 10 মিনিট খাও। তো আমি আর একটু দেখানোর চেষ্টা করব যে মানুষ একটু রান্নাটা দেখাবো। বা এই যে মাংস করতেছে, এই যে ভাইয়া রান্না করতেছেন, আর এই যে এক ভাই আসছে হচ্ছে হেল্প করার জন্য। আসলে মানুষের আরে উনি তো উনির কথা কী করবো, উনি খালি কাম ফাঁকি দেয়। যাই হোক, আমি 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 কোন কথা বলছি দর্শক বুঝবে যে আপনি যে কি করেন, পিছনে সবসময় শরীর ঘামা থাকে। তা আমি এখানে কিছু ভাই আছে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আসলে কেন বসে আছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই এই যে বসে আছেন কেন, মোবাইল টিপতেছেন বসে বসে? বসে আছি মিজান ভাইরাল। জি, মিজান ভাই ভাইরাল ভাত খেতে আসছেন? কোত্থেকে আসছেন আপনারা? বাসান থেকে এই প্রথম আসছেন? জি, প্রথম আসছেন? আপনি এর আগে আসছেন? প্রথম আসছেন। আচ্ছা, তো মিজান ভাইয়ের এখানে আসলে খেতে আসছে অনেকেই। আমি একটু কথা বলবো। ভাইয়া আপনি কি ফার্স্ট টাইম আসছেন, এর আগে আসছেন? না আমি কালকে আইসা ঘুরে গেছি। কালকে এসে ঘুরে গেছেন? বন্ধ ছিল। কালকে বন্ধ ছিল, আবার আজকে আসছেন বৃষ্টির ভিতরে কষ্ট করে। শুধু কি খাওয়ার জন্য আসছেন না দেখার জন্য আসছেন? খাবারের জন্য আসছি, আবার দেখার জন্য আসছি। দেখার জন্য আসছেন। আচ্ছা আচ্ছা। ভাই আপনি চলে হাত কেন, মন খারাপ না? চেহারা ভালো তো। ভাই বলেন, আপনি বলেন। খাবারের জন্য আসছি। খাবারের জন্য আসছেন? কোথেকে আসছেন? আমি আসছি বাড্ডা থেকে। বাড্ডা থেকে আসছে। খাওয়া তো পরে হয়ে গেছে, আর 2-4 মিনিট লাগবে। রিভিউ দিব এরকম টেস্ট। আচ্ছা, থ্যাংক ইউ। ভাইয়া বললো খাওয়ার পরে রিভিউ দিবে যে আসলে কেমন হয়েছে বা কতদূর কি হয়েছে। তো আমি একটু আবার মিজান ভাইয়ের কাছে যাব, দেখি মিজান ভাই মানে কি অবস্থায় আছে, মিজান ভাই কোথায় আছে একটু দেখার চেষ্টা করতেছি। কই গেল মিজান ভাই, দেখি না তো। ভাত হয়ে গেছে অলরেডি, মানে মাংসটা হচ্ছে আপনার কাঁচা মরিচ দেওয়া হইলো, এখন হয়তো 2-4-10 মিনিট পরেই হচ্ছে এটা হয়ে যাবে আর কি। তো গাইস আমি আরেকটু দেখানোর চেষ্টা করি যে এখানে মহিলা দর্শক কিছু আছে যে এখানে এসে বসে আছে খাওয়ার জন্য। আপনারা দেখতে পারতেছেন যে এখানে বসে আছে, আসলে কথা বলতেছেন। আপনার
বৃষ্টি হচ্ছে কুড়া কুড়া, এই বৃষ্টির ভিতরেই মানুষ আসার চেষ্টা করতেছে, হয়তো আরও আসবেন। কারণ আসলে মিজান ভাই হোটেল এমনই যে বৃষ্টি হোক, তুফান হোক, ঝড় হোক, যাই হোক, আসলে খেতে চলে আসেন মানুষ, হয়তোবা ভালোবাসার কারণে হোক অথবা মাংস খাবারের টেস্টের কারণে হলেও মানুষ চলে আসেন মিজান ভাইয়ের কাছে। তো আমি দেখানোর চেষ্টা করব যে এই বটগাছটার জন্যই মিজান ভাই বেশি ভাইরাল। বটগাছটা অনেক ছায়া দেয়, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আবারও। তো আপনারা সঙ্গেই থাকুন, আসলে চেষ্টা করতেছি আপনাদের। এই যে আমাদের কাকা আজকে বৃষ্টির ভিতরে ভিজে পুরে কাজ করতেছে। কাকা, অনুভূতি কি? নাস্তা কালকে বন্ধ ছিল, আচ্ছা, অনেক লোকজন এসে ঘুরে গেছে, এই জন্য আজকে আল্লাহর নামে কাঠ বসাই দিচ্ছি। যাক আলহামদুলিল্লাহ, কষ্ট করে হচ্ছে, তারপরেও জনগণের সেবা দেব, মানুষের সেবা করবেন। মানুষের ভালো থাকা, হ্যাঁ, না ঘুরে যা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। কাকার লগে কথা বলে ভালো লাগলো। আমি এখন একটু কথা বলবো মিজান ভাইয়ের ছোট মেয়ে। আম্মু কেমন আছো? হ্যাঁ, কই তোমার কই? নূপুর কই? নূপুর কই আম্মু? আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি গাইস। আসলে মানুষ বৃষ্টির ভিতরে খেতে আসছেন। আমি আপনাদের যদি দেখাই, আম্মু বলো, আমি দেখানোর চেষ্টা করতেছি গাইস।